সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। ইয়ে কামিয়া, ও, পারবে তো করতে? আমি যদি না করতে পারি, তুমি কি আমাকে সাহায্য করবে? মলজা, বুঝলে কামিয়া, আমার তোমার জন্য খুব চিন্তা হচ্ছে। তাহলে তোমার চিন্তা করার কারণ? আরে সত্যি বলছি, আমার তোমার জন্য খুব চিন্তা হচ্ছে। তোমার সাথে বাড়ির সব লোক যা ব্যবহার করছিল না, আমার তো দেখে খুব কষ্ট হচ্ছিল। জানো তো, তুমি যদি এতগুলো রান্না করতে না পারো না, তাহলে আমাদের যে শাশুড়ি মা আছে, ও তো দাঁতের ওপরে ফেলে একদম ছিঁড়েকুটে খেয়ে ফেলবে। দিদি, তোমার যদি এতই চিন্তা, তাহলে তুমি নিজেই রান্না করো না। আমার করে দিতে কোনো অসুবিধা নেই, আমি সবই করতে পারি, কিন্তু করে দিলে যে ইয়ে আমার শাশুড়ি মা যদি জেনে যায়, তাহলে তোমার ওপরে যত রাগ আছে না, সব আমার উপরে ঢেলে দেবে, আর তোমার বদলে আমাকেই বাড়ি থেকে লাথি মেরে বের করে দেবে। সরি, আমি আসছি। হে ভগবান, এ তো এখনো পর্যন্ত কিছু বানায়নি। বাবা, আজকে শাশুড়ি মা কবর খুলে রেখেছে, পবিত্রাও রক্ষা করতে পারবে না। শেষমেশ ও গেল, এবার যেন কেউ রান্নাঘরে না আসে। চিড়ে? তুই এখানে কি করছিস? আমি সব কিছু বুঝি। তোর তোর কথার মানে কি? মানে কি কি বলতে চাইছিস? ওইটা যেটা তুমি করছো। হ্যাঁ, কি বলছিলে তুমি? আমি এখানে কি করছি? আরে, তুমি আমায় জিজ্ঞাসা করছো আমি কি করছি? আমাদের বাড়িতে থেকে আমার উপরই হুকুম। ঠিক করে শুনে নাও, তোমার হাতে ঠিক 1.5 ঘন্টা আছে। তার মধ্যে রান্না হয়ে গেল তো ভালো, না হলে মা তোমাকে ধাক্কা মেরে বের করে দেবে। আর তারপরে আমি তোমায় জিজ্ঞাসা করব, ঘর থেকে বের করে দেওয়ার পর তুমি এখন কি করছো? না, সেরকম কিছুই হবে না। তোমার মন যেটা বলছে সেটাই হবে। 1.5 ঘন্টা।
বদমাইশ মেয়েটাকে না কিছু তো একটা করতেই হবে, কিন্তু না, তার আগে আমার ওপর যে কাজগুলো চেপে রয়েছে না, সেগুলো আগে সারতে হবে। না হলে ও যা বলে গেল সেটা সত্যি হয়ে যাবে। না, আমি জানি তোমরা সবাই মিলে দেখতে চাইছো যে আমি রান্না করতে পারি কিনা, কিন্তু আমি সত্যি বলছি, আমার নামও কামিয়া। আমার কথা কম, কাজ বেশি। এত সহজে আমি হার মানব না। লোহা গরম আছে, এই সময়টাতেই হাতুড়ি মারা দরকার। আরে এইসব খাবার কামিয়া বানিয়েছে? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, আমার বিশ্বাসই হচ্ছে না। সত্যি খুব ভালো রান্নাও করেছে। বাবা, দারুণ। ধন্যবাদ দাদা। খালি খাবারটা রান্নাঘরে বানানো আর সাজিয়ে রেখে দেওয়াটাই বড় কথা নয়। বড় কথা হলো খাবারের স্বাদটা। শাশুড়ি মা, কি ভেবেছিলে তুমি? আমাকে নতুন পুকুরে ছেড়ে দেবে আর আমি সাঁতার জানবো না? আমি হলাম গভীর জলের মাছ, যে জলেই গিয়ে পড়ি না কেন, আর সেই জলেই আমি খাপ খাইয়ে নিতে পারি। আরে আজকে তো শুভরাজের পছন্দের খাবার হয়েছে, খুব ভালো। খুব কষ্ট করে আমি একা এইসব রান্না করেছি। আশা করছি আপনাদের সবার এটা খুব ভালো লাগবে। অরুণা, খাবারটা বেড়ে দে।
রান্না তো করে দিল, কিন্তু আমি জানি ওগুলো খাবার যোগ্য হবে না। বাহ, খাবার খুব ভালো হয়েছে, সুপার। আর একটু নিন। আর যদি শুভরাজ আমাদের মধ্যে থাকতো, তাহলে পুরো পরিবারকে একসাথে দেখে ও খুব আনন্দ পেত। কামিয়া, শুভরাজ এখানে থাকলে তুমি কিন্তু এখানে থাকতে না। মা, সেসব কথা যাই হোক, খাবারটা কিন্তু খুব ভালো হয়েছে। হ্যাঁ, কামিয়া, তুমি মিষ্টি বানিয়েছো না? মিষ্টি যদি বানিয়ে থাকো তাহলে খাওয়াটা জমে যাবে। না না, আমি বলছিলামটা কি, মানে শুভরাজ আবার আমাদের মিষ্টি খেতে খুব ভালোবাসতো, খাওয়া দাওয়ার পরে মিষ্টি খেত। সেই জন্যই তুমি যদি মিষ্টি বানিয়ে থাকো তাহলে খুব খুশি হতো শুভরাজ। জানি আমি, সেই জন্যই তো ওর পছন্দের পায়েস রান্না করেছি। বলো যা, ওহো, 1-2 গুণ ধরে পায়েসটা খোলা থাকলে তো ঠান্ডা হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে আমি নিজেই বেড়ে খেয়ে নি। না না, তুমি দাঁড়াও, আমি আছি তো, আমি বেড়ে দিচ্ছি।
ওয়াও, বাকিগুলোর থেকে ক্ষীরটাই বেশি ভালো হয়েছে। আমার তো মনে হচ্ছে আমার প্ল্যানের অজুহাতে এই বিলাস কামিয়াকে পটিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে। এই পুরুষ মানুষের ওপরে আমার তো এক ফোঁটাও ভরসা নেই। এই বিলাসও কামিয়াকে পছন্দ করতে শুরু করে দেয়নি তো? মাল্লজা, পায়েসটা কেমন হয়েছে মা? পবিত্রা দিদি, পায়েস ভালো হয়েছে। কিন্তু আমি কোনো কিছু ভুল করে ফেলিনি তো? কিন্তু কি মা? তুমি পায়েসে এলাচ দিয়েছো। তুমি বলেছিলে না কামিয়া, তুমি শুভরাজের জন্য রান্না করতে বলে? কিন্তু তুমি এইটুকু জানো না, শুভরাজের রান্নায় এলাচ দিলে ওর একদম ভালো লাগে না। হে ভগবান, আমি কি করলাম? হে ভগবান, আমি তো জানিই না খাবারে এলাচ দিলে ওটা শুভরাজ পছন্দ করতো না। কি করব এবার, আমি কি করব? আমি জানতাম পবিত্রা, শুভরাজকে যে ভালো করে জানবে সেই কেবল এই কথাটা জানবে। আমি ভালো করে বুঝে গেলাম ও শুভরাজের বিষয়ে কিছুই জানে না। কামিয়া, তোমার কাছে আর কোনো উত্তর আছে?